আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, কেমন আছে সবাই? আশা করছি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আজ আপনাদের জন্য নিয়ে এসেছি নতুন এক রেসিপি। এখানে আমি 3 পিস ডিম নিয়েছি, 3টে বাটি নিয়েছি। নিয়ে বাটিতে একটু তেল লাগিয়ে নেব। ডিমের রেসিপি বানিয়ে দেখিয়ে দেবো, দেখতে থাকুন। আশা করি আপনাদের ভালো লাগবে। আর ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। সাবস্ক্রাইবটা করে পাশে থাকবেন বন্ধুরা। এখানে আমি তিনটে ডিম 3টে বাটিতে নিয়েছি। নিয়ে ওপর থেকে একটু লবণ দিয়ে দেবো, দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে দেবো ওপর থেকে। ডিমগুলোর ওপর থেকে পেঁয়াজ কুচি দিয়ে দিতে হবে। কাঁচা ঝাল কুচি দিয়ে দেবো। দেখুন বন্ধুরা, ডিমগুলো আমি থালায় তুলে নেব। বাটিগুলো নিয়ে চুলোয় ভাপানোর জন্য চুলোয় চলে যাব। আগে থাকতে পানি বসিয়ে দিয়েছিলাম বন্ধুরা ডিমগুলো ভাপানোর জন্য। দিয়ে এখানে আমি 10 মিনিটের মতন চাপা দিয়ে রাখবো। দেখুন বন্ধুরা, 10 মিনিট পরে ফিরে এসে ডিমগুলো ভাপানো হয়ে গিয়েছে, নামিয়ে নিতে হবে। দেখুন বন্ধুরা, নামিয়ে নিয়ে 5 মিনিট রেস্টে রেখে দিয়েছিলাম ঠান্ডা হওয়ার জন্য। চামচ দিয়ে ধার দিয়ে ভালোভাবে এখন এইভাবে করে নিতে হবে। দেখুন বন্ধুরা, 3টে ডিম তুলে নিয়েছি বাটি থেকে। রান্নার জন্য চুলোয় চলে যাব। এখানে আমি কড়া বসিয়ে দিয়েছি, দিয়ে তেল দিয়ে দেবো। এখানে পেঁয়াজ কুচি দিয়ে দেবো, দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে। পেঁয়াজগুলো একটু ভাজা করে নিতে হবে। দিয়ে একটু পরিমাণ মতন অল্প করে লবণ দিতে হবে। দিয়ে এখানে টমেটো, ঝাল, রসুন, আদা বাটা করে নিয়েছি, সে বাটাটা দিয়ে দিতে হবে এখানে। মশলাটা ভালোভাবে কষানোর জন্য আবার একটু পানি দিয়ে দেবো, দিয়ে ভালোভাবে কষিয়ে নিতে হবে। দেখুন বন্ধুরা, মশলাটা কষানোর পরে আমি ঝোল দিয়ে দেবো। এই ডিমের রেসিপিটা দারুণ হয়েছিল খেতে। এইভাবে ডিম বানিয়ে খাবেন। ডিমগুলো আমি ঝোলে দিয়ে দেবো। যেহেতু একটা ডিম তুলতে গিয়ে ভেঙে গিয়েছিল। এইভাবে ডিম দিয়ে 10 মিনিটের মতো রান্না করে নেব। এখানে মিট মশলা, গরম মশলা দিয়ে দিয়েছি বন্ধুরা। দিয়ে 2 মিনিটের মতো চাপা দিয়ে রাখবো।
দেখুন বন্ধুরা, হয়ে গিয়েছে, নামিয়ে নিয়েছি। কেমন হয়েছে কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, সাবস্ক্রাইবটা করে পাশে থাকবেন। দেখুন বন্ধুরা, কালারটা কত দারুণ এসছে। আজকের মতন বিদায় নেব, আবারও কোনো নতুন রেসিপি নিয়ে আপনাদের সাথে হাজির হব। আল্লাহ হাফেজ।